বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং এই সুইং হাইটা যেটা হচ্ছে 25,480-82 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে যতক্ষণ মোমেন্টাম পাবেন ওপরের দিকের জন্য ট্রেড হোল্ড করতে পারেন। কিন্তু আজকে ফার্স্ট যে এইখানে খুলেছে, খোলার পর যে প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা বড় হয়, মোমেন্টাম এবং প্রিমিয়াম কিন্তু অনেকটা বেড়ে যায়। তারপরে দেখতে দেখতেই কিন্তু আলটিমেট ওপরের দিকে, আর এখানে কিন্তু ট্রেড ধরা ওপরের দিকের জন্য সম্ভব হয়নি, কারণ বুঝতেই পারছিলাম না যে কোথায় ধরবো, কতটা স্টপ লস রাখবো আর কতটা মুভমেন্ট হতে পারে। এই দেখতে পেয়েছেন আজকের দিনে মর্নিংয়েই খুলে তলার দিক থেকে ওপরের দিকে এসছে 25,612 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখান থেকে কি হচ্ছে, স্ট্রেট তলার দিকে কিছুটা ফল হয়েছে। আজকের দিনে ফার্স্ট ট্রেড কিন্তু আমরা করেছিলাম ঠিক এই জোনটার এই জায়গাটা থেকে, এবং এখান থেকে যদি দেখেন যে এত বড় কিন্তু একটা ফল হয়েছে। ফার্স্ট ট্রেডটা ধরার পরেই কিন্তু এখান থেকে তলার দিকে মুভমেন্ট চালু হয়, এবং এখানে কি গিয়ে দেখছি যে এখান থেকে কিন্তু আবার রিভার্স করে। সুতরাং প্রফিট থেকে ঢুকেও প্রফিটের মধ্যে কিন্তু ছিলাম না। আলটিমেট মনে হচ্ছিল এখান থেকে এক্সিট হয়ে যেতে হবে, তারপরেই একটু হোল্ড করতেই দেখা গেল আবার তলার দিকে। কিন্তু এখান থেকে যখনই এই রিভার্স হচ্ছিল তখন কিন্তু খুব ছোট পয়েন্টে কভার করে নেওয়া হলো। তারপর কি হলো, বাজার আবার এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, আর যেতে পারলো না, তলার দিকের জন্য মুভমেন্ট আসলো, এবং এইখান থেকে কিন্তু একটা সুন্দর মোমেন্টাম ট্রেড আমরা এত দূর পর্যন্ত পেয়েছি। এত দূর পর্যন্ত পড়েইছে দেখেছেন, কিন্তু মোমেন্টাম পেয়েছি আমরা ঠিক এত দূর পর্যন্ত। আর এইখান থেকে যদি ট্রেডের কথা বলেন, সেক্ষেত্রে আমরা ধরেছিলাম ঠিক এই জায়গাটার কাছ থেকে। তারপরেই কিন্তু সুন্দর একটা মোমেন্টাম পেয়েছি, আর এখানেই কিন্তু একটা সব থেকে ভালো প্রিমিয়াম পাওয়া গেছে। আজকের দিনে বাজারের যে মুভমেন্টটা হয়েছে সেটা কিন্তু তলার দিকে 25,380 এই যে লেভেলটার কাছাকাছি পর্যন্ত এসছে, মানে 77 মানে 80 এই জোনটার কাছাকাছি এসছে। বেশ কয়েকদিন ধরে ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি, যদি দেখেন যে 25,350 মর্নিংয়ে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, সেক্ষেত্রে 25,300 পর্যন্ত একটা কিন্তু ট্রেড বেরোবে, স্ক্যাল্পিং আকারে পাবেন। আর 300 ব্রেক করে যদি সাস্টেন করে, তার মানে জানে নেবেন যে তলার দিকে কিন্তু বাজার পড়তে চলেছে, এবং প্রায় 300 পয়েন্টের মতন কিন্তু মর্নিং থেকে যদি দেখা যায় যে 25,300 তলায় চলছে, তাহলে কিন্তু তলার দিকে 300 পয়েন্টের মুভমেন্ট প্রায় হতে পারে। সেই রকমই জায়গায় কিন্তু বারবার গিয়ে আটকাচ্ছে। কালকের দিনে দেখেছেন বাজার গিয়ে যেখানে বন্ধ করেছিল সেটা হচ্ছে 25,335-40 এই জোনটার কাছাকাছি, আর তলার দিকে এসেছিল হচ্ছে 25,300কে ব্রেক করে 25,287 এখান তো অব্দি আসার পর এখান থেকে একটা বাউন্স ব্যাক করে। কারণ এখান থেকে আরও তলার দিকে পড়তো, সেক্ষেত্রে কিন্তু এখানে কি হতো যে তলার দিকে পড়ার জন্য বাজারের মধ্যে যে টাইম বেঁচে থাকে সেইটাও কিন্তু দেখা দরকার। লাস্ট ফেজে এসে যদি তলার দিকে ব্রেক করে, সেক্ষেত্রে মোমেন্টামের ট্রেডটাই করতে হয়, তারপর বাউন্স ব্যাক করবে, এটা কিন্তু জানা কথা। আজকের দিনে কিন্তু বাউন্স ব্যাক ওপরের দিকে করে এতদূর পর্যন্ত গেছে, লাইভ হাই দেখিয়েছে, তারপর কিন্তু স্ট্রেট তলার দিকে কিছুটা পতন হয়েছে। তারপর এই জোনটার মধ্যে কিন্তু নয়েজ ক্রিয়েট করেছে, একবার ওপর দিকে, একবার তলার দিকে, আবার উপর দিকে। মনে রাখবেন শুক্রবার দিনও কিন্তু জাপানের ব্যাংক অফ জাপানের যে ডাটা সেটা কিন্তু আসা শুরু হয়ে যাবে রাত্রির থেকেই। কালকে তার এফেক্ট কিছুটা হলেও দেখতে পারেন। আজকে তো দেখেইছেন ফেডের মিটিংয়ের 50 বেসিস পয়েন্ট বাড়ানোর ক্ষেত্রে কীরম ধরনের এফেক্ট হয়েছে। তা এফেক্টটা কিন্তু খুব জোরদার হয়নি, বুঝতেই পারছেন। গ্যাপ আপে খুলেছে, খোলার পর উপরের দিকে সাস্টেন করার চেষ্টা করেছে, তলার দিকে এসছে, কিন্তু বাজারের মধ্যে খুব বেশি মুভমেন্ট হয়নি। এবার এইখানে যদি দেখেন যে কালকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 25,377, তাহলে কিন্তু তলার দিকে টার্গেট হিসাবে রাখতে পারেন 25,285, 300 এই জোনটার কাছাকাছি। আর 300টা যদি দেখেন যে মর্নিং সেশনের মধ্যেই গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে স্ট্রেট তলার দিকে ফলো হয়ে গেছে, মর্নিং সেশনের মধ্যেই 25,300 কমপ্লিট হয়ে গেছে, তারপর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে ট্রেন্ডিং মুভ দেখবেন তলার দিকের জন্য 25,050, 25,000 এই জোনটার মধ্যেই কিন্তু বাজার চলে আসার চেষ্টা করবে। আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর যে উপরের দিকে এই সুইং হাইটা ব্রেক করেছে, যেটা হচ্ছে 25,467, বা যদি দেখেন ছোটোখাটো গ্যাপ আপ খুলেছে, খোলার পর দেখলেন যে ঠিক এই জোনটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু টার্গেট পাবেন এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 25,527, 500 এই জোনটার কাছাকাছি। এটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন। আর যদি প্যাটার্ন বানিয়ে বা একটা রিট্রেসমেন্ট নিয়ে লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে 25,600 এবং এর উপরে
লাইভ হাই যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত, কিন্তু এত দূর পর্যন্ত হয়তো যাবে না। মনে হচ্ছে যে এখান থেকে হয়তো এত দূর পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে 25,500 এই জায়গাটার কাছাকাছি। এখান থেকে বাজার কিন্তু তলার দিকে পড়তে পারে। আর যদি গ্যাপ আপে খুলে যায় 25,527 এই লেভেলটার ওপর, তাহলে একটা ছোটোখাটো রিট্রেস নিয়ে যদি আবার সেই সুইং হাইটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ উপরের দিকে পাবেন ততক্ষণ ট্রেডটা করতে পারেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর 25,380 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, বা দেখলেন যে তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু 25,378-80 এই জোনটাকে ব্রেক করতে পারেনি, যদি ব্রেক না করতে পারে তাহলে এখানে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য আপনারা ট্রেড করতে পারেন। আর যদি ব্রেক করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে তলার দিকে একটা ডিপ নেবে, তারপর একটা রিট্রেসমেন্ট হবে, তারপর যখন তলার দিকে মুখ ঘোরাবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন। এবং টার্গেট হিসাবে আপনাদের সাথে শেয়ারই করে দিলাম যে 25,300 থেকে 285 এই জোনটার মধ্যে দেখতে পাবেন ফার্স্ট টার্গেট। তারপর প্যাটার্ন ওয়াইজ ওই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু পড়তে শুরু করবে এবং বাজার কিন্তু তলার দিকে চলে আসতে পারে 25,050 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। ব্যাংক নিফটিতেও দেখতে পেয়েছেন বন্ধুরা, আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন। তা সত্ত্বেও বলবো যে গ্যাপ আপে করার পর দেখতেই পেয়েছেন প্রথম 1-2-5 মিনিটের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, একটা দুটো ক্যান্ডেলের মধ্যে কিন্তু পুরো মুভমেন্টেই প্রায় কমপ্লিট করে নিয়েছে। তারপর বাজারের মধ্যে সেরকম কিছু ছিল না, তারপর শর্টের দিকের জন্য একটা ট্রেড তৈরি হয় ঠিক এই জায়গাটাতে। এইটা ব্রেক করার পরই একটা মোমেন্টাম ট্রেড পাই এবং এই ট্রেডটাই কিন্তু লাস্ট। তারপরে কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে আসে, এখানে কিন্তু কোনো রকম ট্রেড হয়নি। কালকের দিনের জন্য স্ক্যালপিং ট্রেড বেরোবে ঠিক এই জোনটা থেকে। এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন ঠিক এত দূর পর্যন্ত। এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু নয়েজ ক্রিয়েট করতে পারে। যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে এইসব লেভেলে খোলা উপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু উপরের দিকে দেখলেন যে ওই 53,110 এটা ব্রেক করেনি, সেক্ষেত্রে তলার দিকের জন্য বাজার পড়তে পারে। রিভার্সাল সাইন পেলে একটা স্ক্যালপিং ট্রেড আপনারা বার করতে পারেন, তাও কিন্তু পিন পয়েন্টে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 52,845-50 এই জায়গাটা, তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে স্ক্যালপিং ট্রেড ওপরের জন্য ধরতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পিন পয়েন্টে ধরতে হবে। আর যারা বিগিনার্স আছেন মার্কেটের মধ্যে স্ক্যালপিং ট্রেড কীভাবে হয় সেটা করতে জানেন না, তারা এই জোনটা কিন্তু ছেড়ে দেবেন। তারপর এই লেভেলটা ব্রেক করে যদি প্রপার দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর এখান থেকে উপরের দিকে এসছে, এসে এই লেভেলটাকে ব্রেক করেছে, বা যদি দেখেন যে প্রথমেই গ্যাপ আপে খুলে গেছে, খোলার পর দেখলেন যে 53,150 এইসব জোনের কাছাকাছি খুলে কন্টিনিউ সাস্টেন করছে 53,100-112 এই লেভেলটার ওপরে, তারপর যখন দেখবেন যে সেখানে সেই দিনের যে সুইং হাইটা থাকবে সেটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে বাই হতে পারেন। ওপরের দিকে কিন্তু 53,350 এই সুইং হাইটার কাছাকাছি টার্গেট হতে পারে এবং এর উপরেও যেতে পারে। সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই বুঝতে হবে, আর নয়তো এখানে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। এবার ধরুন গ্যাপ ডাউনের সঙ্গে খুললো আর 52,842-50 এই জোনটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করলো, তাহলে সেক্ষেত্রে তলার দিকে সুইং লো এইখানে আছে, যেটা হচ্ছে 52,224-25 এই জায়গাটা। তো এইটা পর্যন্ত কিন্তু টার্গেট হয়ে যাবে। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে একটু ডিপ নিতে দেবেন, তারপর রিট্রেস হবে, রিট্রেস হওয়ার পর যদি দেখেন আর 52,850-এর ওপর চলছে না, সেক্ষেত্রে যখন তলার দিকে মুখ ঘোরাবে সেক্ষেত্রে সেল করতে পারেন এবং তলার দিকে 52,620-24 পর্যন্ত টার্গেট পেতে পারেন। এখানে এসে দেখতে হবে কি মোমেন্টাম যদি থাকে তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন, আর যদি মোমেন্টাম লস করে এর কাছাকাছি এসে তাহলে কিন্তু এখানে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে যখন ব্রেক করবে, বা যদি দেখেন যে একটা রিট্রেসমেন্ট উপরের দিকে নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকের জন্য শর্ট হবে এবং তলার দিকে কিন্তু 52,100-150 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতেই পারে কালকের দিনে। যদি দেখেন যে মর্নিং সেশনটার মধ্যে এই গ্যাপ ডাউনে খুলে দেখলেন যে প্রথম 15-20 মিনিটের মধ্যে এই তলার দিকে চলে এসছে, তারপর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত বাজার পড়তেই পারে। আর যদি দেখেন যে তলার দিকে আসার আগে বাজার এখানে নয়েজ ক্রিয়েট করেছে, ফার্স্ট হাফ কেটে গেছে, তারপর ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 52,430-35 এই জায়গাটার কাছাকাছি, আরও তলায় আসতে পারে। কিন্তু মোটামুটি নয়েজ ক্রিয়েট করে দেওয়ার পর যদি ব্রেক করে যতক্ষণ মোমেন্টাম পাবেন সেক্ষেত্রে ততক্ষণ হোল্ড করতে হবে, সেক্ষেত্রে এই এত দূর পর্যন্ত নাও আসতে পারে। আর যদি মর্নিংয়ের মধ্যে যদি দেখেন যে কমপ্লিট হয়ে গেছে, যে এইখানে গ্যাপ ডাউন খোলার পরই স্ট্রেট তলার দিকে ফল হয়েছে এবং স্ক্যালপিং আকারে কিছুটা ট্রেড বেরিয়েছে,
তারপর এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার তলার দিকের লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকের টার্গেট হিসাবে আপনারা কিন্তু 52,150 থেকে 52,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পারেন। এর তলাতেও যেতে পারে, সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে যে কত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।